হাই ফ্রেন্ডস, আজকে জলখাবারে কী ছিল চলো দেখি। খুব তাড়াতাড়ি হয়ে যায়। প্রতিদিনের কী টিফিন বানাবো সেই চিন্তা করে আজকে বানিয়ে ফেললাম সুজির একটা রেসিপি। এই সুজির রেসিপি বানানোর জন্য প্রথমে আমি জল দিয়ে সুজিটাকে ভালো করে মাখিয়ে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। আর এদিকে আমি দেখো তেলে একটু কালো সর্ষা, জিরে, লঙ্কার গুঁড়ো, তারপরে তোমার ঝিরি করে কেটে রাখা আলু সুন্দর করে ভেজে নিলাম হালকা করে। কাঁচাও দেওয়া যায়, তবে আমি একটু ভেজে নিলাম। তার মধ্যে একটু লবণ আর হলুদ অ্যাড করে দিলাম। এটা বানিয়ে এই মিশ্রণটার মধ্যে আমি মিলিয়ে যাব, যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম এই যে আধ ঘন্টার জন্য। সেই মিশ্রণটার মধ্যে আমি মিলিয়ে দিলাম সুন্দর করে মিলিয়ে। আর একটু লবণ লাগবে কিনা সেটার বুঝে নিতে লাগবে। যদি আর একটু লবণ লাগে তাহলে আর একটু লবণ দিতে হবে। ভালো করে মিলিয়ে তার মধ্যে দেখো আমি ইনো দিয়ে দিলাম। ইনো দিলে কি হয়, বেশ ভালো ফুলে ব্যাপারটা। দেখো মাখার পরে কত সুন্দর হচ্ছে। এই রকম করে তোমরাও বানিয়ে দেখবে, খুব ভালো হয় খেতে। তো এর মধ্যে যদি কেউ চাও ধনে পাতা দিতে পারো, ধনে পাতা। আমি একটু ধনে পাতা দিয়ে দিয়েছি। আর বললাম না একটু লবণ লাগলে দিতে পারো, আমার মনে হলো একটু লবণ কম হয়েছে, আবার লবণ দিয়ে দিলাম। তার মধ্যে আমি লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। ভালো করে মিশ্রণটাকে আমি মেখে নিলাম। তারপরে দেখো কারি পাতা না দিলে তো টেস্ট হয় না, এই জন্য একটু কারি পাতা সর্ষা ফোড়ন দিয়ে কারি পাতাটাকে বেশ ভালো করে ভেজে, হালকা ভেজে তার মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে যদি মনে হয় তোমাদের একটু গাঢ় হয়ে গেছে, তোমরা এর মধ্যে জল অ্যাড করতে পারো। জলটাকে দিয়ে ভালো করে মিলিয়ে নিবে, তাহলে খুব ভালো হবে খেতে। তারপর দেখো ইনো দেওয়াতেও ভালো ফুলবে। এদিকে আমি যেই কড়াতে রান্না হয় সেই কড়াইতেই আমি বানাচ্ছি। এটা কিন্তু ইডলির মতন ইডলি মেকারে বানাচ্ছি না, ইডলির যে পাত্র হয় সেটা বানাচ্ছি না, এটা আমি কড়াতে বানাচ্ছি। একটু অনেকটা জায়গা জুড়ে হবে, অনেকটা বড় হবে, বেশ মানে পিঠে ব্যাপার একটা। দেখেছো বেশ ভালোই ফুলে উঠছে। বেশি ফুলতে পারিনি কারণ আমি ইডলিতে দিইনি, অল্প অল্প ফুলবে। একটু লালচে করে ভেজে নিলে পরেই তৈরি হয়ে যাবে আমাদের এই নতুন রেসিপি, একটি মানে সুজি দিয়ে। দেখো কি সুন্দর হয়েছে। মেয়েকে দিয়েছি, মেয়েও বলেছে খুব ভালো হয়েছে খেতে। সেটি আমরা সস দিয়ে খেতে পারি। এইভাবে তোমরাও বানাবে, খুব ভালো লাগবে খেতে। তো আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করো আর একটু সঙ্গে থাকো। তবে আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।